চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের কষ্ট হবে না, আর আপনার টাকা পয়সাও খরচ করতে হবে না। এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তাই বিস্তারিত জানার জন্য আপনি ভিডিওটি না টেনে দেখুন, অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন। এরপরে জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন আমলটি করার জন্য বসবেন, দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে আপনি দূর করে আমলের চিন্তা আপনি মাথার মধ্যে নেবেন। চিন্তা আপনি করবেন যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। এরপরে আপনি এগুলা আমলটি করা শুরু করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তেগফার পাঠ করা যখন হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সূরাগুলো পাঠ করা শুরু করে দিবেন। যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন এবং যে সমস্যা সমাধানের জন্য, যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছে সেই উদ্দেশ্য দ্রুত বাস্তবায়ন করে দিন। প্রিয় ভাই বোনেরা, এর ফলাফল দেখে আপনি এত আনন্দিত হবেন, আপনার চেয়ে কেউ আর আনন্দিত থাকবে না। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই কোন সূরা আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি একেবারে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি শেষ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে এখন বলে দিব চারকুল উল্টো করে কেমন করে পড়তে হয়। এরপরে বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তাহলে চলুন সূরাগুলো শিখে নেওয়া যাক। শুরুতে আপনি কোন সূরা পাঠ করবেন? সূরাতুন নাস। আমার দেখার নিয়মে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة فلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم
ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি একটু ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة فلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এরপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة كافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين পাঠ করে সবার একটু ভাই কতবার পাঠ করবেন আপনি গুনে গুনে 3 বার পাঠ করবেন শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি দুইটি ফু দিবেন প্রিয় ভাই আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি একজন যুবক বা যুবতী আপনার বিবাহ শাদী হচ্ছে না দীর্ঘদিন যাবত আপনি অনেক ঘোরাফেরা করছেন অনেক জায়গা গিয়েছেন আপনার কাউকে পছন্দ হচ্ছে না ভালো ছেলে পাচ্ছেন না ভালো মেয়ে পাচ্ছেন না তো এভাবে যদি হয় তাহলে আপনি একেবারে দিশেহারা হয়ে পড়েন কি করবেন তাই দ্রুত বিবাহ শাদী হওয়ার জন্য ভালো পাত্রপাত্রী পাওয়ার জন্য ভালো ছেলে পাওয়ার জন্য আপনি এভাবে আমার দেখা নিয়মে আমলটি করবেন অতি দ্রুত সময় আপনি বিবাহ শাদী করতে পারবেন অতি দ্রুত সময় আপনার বিবাহ শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন ভালো ছেলে মেয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন আপনি উত্তম পরিবারে বিবাহ শাদী করতে পারবেন যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন একেবারে দ্রুত সময় বিবাহ শাদী হবে আপনার চিন্তার আর কোনো কারণ নাই অনেক মানুষ আপনাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে বশ পড়িয়ে গেছে এই জন্য আপনি সেই কথা শুনতে পারছেন না আর আপনার সেই কথাগুলো শোনার দরকার নেই শুনতে হবে না আপনি এই আমলটি করুন দ্রুত সময়ের মধ্যে আপনার বিবাহ শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।